ফ্রেন্ডস, গিমা দালাল ভার্চুয়ালি সস্তা পয়সা কামাবার জন্যে, মানে বিনা পরিশ্রমে পয়সা কামাবার জন্যে জীবন নিয়ে খেলা শুরু করেছে। কারোর বাড়িতে সে ঢোকে, সেই সংসারটাকে ফিনিশ করে দেয়, ছুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয়। জলনদীপের ফ্যামিলি তো দেখলেনি, দর্শকদের ভড়কাচ্ছে। একটা লাইভ করে বলেছিল টিনার তার ছেলের ওপর কোনো দাবি করতে পারবে না, জলনদীপের মার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, তবে সে ডিভোর্স পাবে। ও বলার কে? ও জাজ, ওয়াইটিতে আদালত খুলে বসেছে, দেশে প্রশাসন নেই, আইন কানুন নেই, পুলিশ নেই। ও বলার কে? কালকে একটা লাইভ হয়েছিল, লাইভে বং জয়শ্রী বলে একজন ম্যাডাম এসেছিলেন। উনি অনেক পুরনো ইউটিউবার, আমি ওনার নাম শুনেছি কিন্তু ওনার সম্বন্ধে বিশেষ কিছু জানি না। কালকে প্রথম দেখলাম, এবার দেখবো ওনার ভিডিও। অ্যাকচুয়ালি ওনারা কন্টেন্টগুলো অন্য কিছু করেন, তো আমার কন্টেন্টের সাথে মেলে না বলে আমি ওনাদের ভিডিও দেখি না এবং জানিও না। কালকে ওনাকে দেখলাম, আজকে ওনার সম্বন্ধে লাইভ খুলে এই মানে জলহস্তির দালাল যাচ্ছে তাই বলে চলেছে। বলছে কি যে যখন তখন লাইভ খুলে বসে পড়বি কেন? তোর সংসারের কাজ নেই, যা বাসন মাজকে যা। তার সংসারের কাজটা কি তুই গিয়ে করে দিস? তুই যখন তখন কাঁধে ভ্যানিটি ব্যাগ তুলে এই চাকি যাচ্ছি, এই গিয়ে অমুকের বাড়িতে তমুক থাকছে, ক্লাব থেকে খবর নিয়ে আসছি, এই অমুক ব্লগারের বাড়িতে পাত পেরে বসতে যাচ্ছি, অমুক ব্লগারের সঙ্গে 1 জানুয়ারি এবং 31 ডিসেম্বর পালন করতে যাচ্ছি, এগুলো কি করিস তুই? তুই সংসারের কাজ করিস? তুই কাকে বলতে চাস যে বাসন মাজকে যা, সংসারের কাজ করবে যা? তুই বলার কে রে? তার সংসার সে বুঝে নেবে, সকলের সংসারের ঠেকা তুই নিয়ে রেখেছিস। আজকে লাইভ খুলে রিতমকে যাচ্ছে তাই গালি দিচ্ছে এবং বং জয়শ্রী ম্যাডামকে যাচ্ছে তাই ভাবে বলছে জুতোর বাড়ি মারা উচিত, তার বোধহয় 2টো মেয়ে আছে, সেই মেয়েগুলোর সম্বন্ধে যাচ্ছে তাই বলছে এবং সেই আরও নোংরা কথা, সেগুলো বললে আর ভাত খেতে পারবো না, সেগুলো বলছি না, আমি গা গুলিয়ে ওঠে। আর কেন তুই ওর লাইভে যাবি? কারুর লাইভে যাবি না? এবার তুই কারুর লাইভে গিয়ে দেখ কেন কে কার লাইভে জয়েন করবে। স্ট্রিমলাইন লাইভে জয়েন করেছে বলে ওর মাথা মানে ফেটে যাচ্ছে। কে কার লাইভে জয়েন করবে সেটা কি গিমা দালাল ঠিক করে দেবে? এর নাম কন্ট্রোভার্সি ক্রিয়েশন, এর নাম কন্ট্রোভার্সি ক্রিয়েশন। মানুষ নিয়ে খেলা। কন্ট্রোভার্সি করার একটা লিমিট আছে। মানুষের সংসারের মধ্যে ঢুকে যাওয়া, বিদেশ থেকে কালো টাকা সাদা করার চক্রর মধ্যে ঢুকে যাওয়া, বিদেশ থেকে টাকা আমদানি করে একটা ব্লগারকে পাইয়ে দেয়া যাতে সে তাকে দালালিটা দিয়ে যায় কন্টিনিউ, তার সময় ওয়াইটিতে বসে আইন আদালত সব খুলে বসা, এসব কি? এর নাম কন্ট্রোভার্সি করা। এবং এদের এগেনস্টে যখন স্ট্রাইক মানুষ দেয় তখন কি বলবে? আমরা নিজেদের মতো করে কন্টেন্ট করছিলাম, লোকের পেটে লাথি মারলো। ওই চল্লুখর ব্লগার বলতে এসেছিল না, আমাদের পেটে লাথি মারলো, লোকে মানে অন্য লোকের জীবিকা নিয়ে কেউ ভাবে না। এই কোন ধরনের কন্ট্রোভার্সি? লোকের গোপন কথা প্রকাশ করে দিচ্ছি। সিআইডি বাহিনী বিদেশি মালকে দিয়ে মানে এদিক থেকেই খবর জোগানো হচ্ছে, এটা তো বোঝাই যায়। সে বিদেশে বসে কিছুই করতে পারতো না যদি স্বদেশি কোনো বিভীষণ গিয়ে তাকে হেল্প না করতো, তাই না? বিদেশে বসে আমাদের দেশের মেয়েদের অপমান করছে, যাচ্ছে তাই বলে গালাগালি দিচ্ছে। নিজের দেশে মেয়েদের কিছু বলে দেখতো, যেখানে থাকে টেনে বা করে কেটে ফেলে রেখে দেবে। তো যাই হোক, সেই গিমা দালালের কথা বলছি। গিমা দালাল আজকে লাইভে বসে যাচ্ছে তাই ভাবে বলে যাচ্ছে একটি সংসার ও ভাঙলো চোখের সামনে, সেটি ডিভোর্স হচ্ছে, মিউচুয়াল ডিভোর্স হবে কিনা সেটা ও লাইভে বসে ডিসাইড করে দিচ্ছে। লাইভে বসে ও বং জয়শ্রী নামক একজন এমিনেন্ট ইউটিউবারকে যা তা বলে গালিগালাজ দিয়ে যাচ্ছে, তাকে জুতোর বাড়ি মারবো, আরও যা বাজে বাজে কথা বলছে সেগুলো তো মুখে বলা যায় না। তারপর সে কে কোন লাইভে জয়েন করবে সেটাও নাকি সে ঠিক করে দেবে। তাছাড়া আর একটা কথা আমি এই ভিডিওতেই বলতে চাই, এই যে সিআইডি বাহিনী বলে এই ছাগল বলে একটা আছে, এরা ফালতু কিছু কথা বলে গাল গল্প দিয়ে ভিউ কামাচ্ছে। কারণ বেশ কিছু দর্শক কিন্তু মিথ্যে জেনেও ওই ভূতের গল্পগুলো শুনতে আসে, মিথ্যে জেনেও ভূতের গল্পগুলো শুনতে আসে। আর এই মহিলা খালি ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প বলে, মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তো যারা অন্য লোকের সম্বন্ধে এরকম অকথা কুকথা বলে, টিনার বৌদিকে বলে সে পরকিয়া করার জন্য রেডি হয়ে আছে, দাদা তাকে এমন মার মেরেছে, বাড়িতে নাকি প্রধান এসছিল। অ্যাকচুয়ালি বাড়িতে প্রধান এসছিল যখন ওই ঠাম্মি, ছোট ঠাম্মি মারা গেছিলেন, সেটা টিনা দোতলা থেকে ভিডিও করে দেখিয়েছে।
দিয়েছিল। তাছাড়া একটা ভিডিওতে টিনা বলেছিল যে প্রধান এসে আমাকে নতুন উকিল ঠিক করে দিয়েছেন। ঠিক আছে, টিনা একটা নতুন জীবনের পা দিতে যাচ্ছে এবং পুরনোটাকে একদম ভুলে মিটিয়ে ফেলে দিতে চাইছে, যার জন্য তার একটা তাড়া আছে, যার জন্য সে মিউচুয়াল ডিভোর্সের জন্য কুছ ভি করেগা এরকম একটা অ্যাটিটিউড নিয়ে বসে আছে। ও পুরনো উকিলকে ডিসকার্ড করে নতুন উকিল যে ওকে তাড়াতাড়ি ডিভোর্সটা পাইয়ে দেবে এরকম একজন উকিলের খোঁজ করছিল। প্রধান হেল্প করেছে। তো এর থেকেই ওই মহিলার মাথায় গল্প বোনার একটা আইডিয়া এসে গেছে। প্রধানকে দিয়ে একটা বাজে গল্প বলছে যে টিনার দাদা নাকি টিনাকে এত মেরেছে যে বাড়িতে প্রধান এসছে। মানে এ মারধর ছাড়া কিছু জানি না, এর বাড়িতে বোধহয় এরকম মারধরই হয়। কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম মুখখানা এরকম হাতির মতো হয়ে গেছিল ফুলে। দর্শকেরা জিজ্ঞেস করছিল মুখ কেন ফুলেছে, বলে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে মানুষের ফুলে এরম মুখ কখনো এরম চাকার মতো ফোলে। তো এই ধরনের গিমা দালাল বা এরম ছাগল বা এই ধরনের যারা গাল গল্প বুনছে তাদের জানা উচিত যে এই সেম তারা তাদের ওপরে অ্যাপ্লাই করা যায়। তো বুঝিয়ে বলছি ডিয়ার ফ্রেন্ডস, আগে ওয়েলকাম করি, ভুলে যাবো না হলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, গিমা দালাল যে জিনিসটি শুরু করেছে এটিকে কি কন্ট্রোভার্সি বলে? লোকের সংসারে ঢুকে সংসারগুলোকে ভাঙা। এই যে ত্রিকোণ প্রেমের কাহিনী ওয়াইটিতে ছেয়ে আছে, এখানে কি করছে? একটি মেয়েকে জবরদস্তি তার হাজব্যান্ডের বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছে, এসে বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছে। এইভাবে সংসার হয়? ওই কাপলের লাইফে একটি অন্য মেয়ে, তৃতীয় মেয়েকে প্রথমে নিজে বলে 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 উৎসাহ দিয়ে দিয়ে ঢুকিয়েছিল। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে, তাদের বাড়িতে অবধি চলে যাচ্ছে। ওই মেয়েটিকে, ঈশানী নামক মেয়েটিকে রিতমের জীবনে এই আনিয়েছিল, আবার ঈশানী নামক মেয়েটিকে রিতমের জীবন থেকে এই তাড়াচ্ছে। মানুষ না পুতুল এরা? এদের মন নেই, এদের হৃদয় নেই। তিনটে জীবন নিয়ে খেলছে। ওদিকে জলনদীপ আর টিনার জীবনটাও শেষ করে দিল, বাচ্চাটার জীবনটাকে নিয়ে খেলছে। কখনো ন্যাকামো করে একটা ভিডিও আনছে, বাচ্চাটার জীবনটা শেষ করে দিও না, মুখের হাসি কেড়ে নিও না, হোস্টেলে দিও না। যখন টিনা হোস্টেলের কথা কোনো কিছু বলেইনি, কারণ আমি গুগলে দেখেছি আগে ডিভোর্স তারপর কাস্টাডি। আগে তো ডিভোর্স হবে তারপর তো কাস্টাডি কেস হয়নি, সেখানে হোস্টেলের কথা আসে কোথায়? আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে হোস্টেলের প্রশ্ন আসছে কোত্থেকে এখন। তো ফালতু যারা গাল গল্প বনে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের জানা উচিত, যেরকম অন্য লোকের বাড়ির মানুষকে নিয়ে তোমরা গাল গল্প বনো, তোমাদের বাড়ির মানুষকে নিয়ে টানাটানি শুরু করলে তখন কি হবে? এই সমস্ত গাল গল্প যারা বনে, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু ব্লগিং চ্যানেল আছে এবং সেখানে তারা বাড়ি দেখায়, নিজেদের সংসারটাকে উলঙ্গ করে করে দেখায়, নিজের সংসারটাকে খুলে খুলে দেখায়। এই দেখো এখানে এই হচ্ছে, ওখানে ওই হচ্ছে। সেইখান থেকে মাল মশলা তুলে এনে যদি এদের নামে এরম গাল গল্প বোনা হয় তখন কি হবে? তখন এরা কোথায় মুখ লুকোবে? দুটো পয়সার জন্য অন্য লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এর ভাই ওকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে, তার স্বামী তাকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে, আর এই গিমা দালাল তো রোজ ওআইটিতে বিচারশালা খুলে বসছে। এরা কে? এরা আইন না আদালত না জাজ না উকিল, এরা কে? ওআইটিতে কি ওকালতি খুলে বসা হয়েছে? ওআইটিতে কি আদালত খুলে বসা হয়েছে? ওই জন্যই টিনা আজকাল ওয়াইটিকে থোড়াই কেয়ার করে, সে তার জীবন উপভোগ করছে। তোরা কে কি লিক করে দিলি আর কে কি করলি, ভাই বয়ে গেল। আজকে গিমা দালালের লাইফটা দেখে আমার প্রচন্ড মাথা গরম হচ্ছে। আজকে রিতমকে যা তা বলে গালিগালাজ করছে, একটি মেয়েকে কাল জবরদস্তি রিতমের ঘরে বন্ধ করে দিয়ে এসছে। মাঝরাতে লাইভ করে বলছে সেই মেয়েটিকে ওখান থেকে না তাড়াতে পারলে ওদের হচ্ছে না, তাদের সংসার করতে দিচ্ছে না। তাদের সংসার করতে কে দিচ্ছে না? এই মোটা জলহস্তি মেয়ে ছেলেটাই তো দিচ্ছে না। আর কে কখন লাইভ করবে সেটা এর পারমিশন নিয়ে করবে? এ তো নিজের দিনরাত লাইভ করে। ওই ঘটনাটার পর থেকে কাল রাত্রিরে একটা লাইভ করেছে, এখন একটা লাইভ করে বসে আছে। তাহলে আজকে বং জয়শ্রী ম্যাডামকেও কি করে বলে যে দিনরাত লাইভ খুলে বসে আছিস, সংসারে কাজ করবি না, যা বাসন বাজকে যা। কে কি করবে না করবে সবই জলহস্তি পারমিশন নিয়ে করবে। এ কোনোদিন সংসারের কাজ করে আপনারা দেখেছেন? 24 ঘন্টা তো লাইভ খুলে বসে থাকে। আগে তো ভিডিও করতোই না মাঝে, কারণ ওর রোজগারটা অন্য জায়গায়, ওর ভিডিও থেকে রোজগারের কোনো দরকারই নেই, কালো টাকা দিব্যি আসছে।
বুঝতে পারছেন তো? তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খোঁচা দিয়েছে, কারণ লাইভে তো রোজগার নেই, রোজগার তো ভিডিওতে, ডলার ভিডিও থেকে আসে, ভিডিওতে অ্যাড আসে, তার থেকে ডলার রোজগার হয়। তো ভিডিওই করছে না, তার রোজগার কোথায়? এটা যখন চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, তখন আই ওয়াশ করার জন্য, দর্শকদের আই ওয়াশ করার জন্য এক একটা ভিডিও দেয় মাঝে মাঝে। দিন রাত 24 ঘন্টা নিজে লাইভ খুলে বসে অন্য মানুষের জীবন নিয়ে ভার্চুয়ালি ছিনিমিনি খেলছে। এই কী ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার?